মুরব্বী হাত তোলে না, সবাই হাত তোলেন না একটু। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আলতাফিয়া দরবার শরীফ। মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানগণ, সবার চাইতে নবীজি আপন। ওর জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত কোন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে, এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন, এখন একটু দিলটারে আপনার নূর বানাইবেন, ঠান্ডা করবেন। এই নূর বানানো দিলটাকে ঠান্ডা করার জন্য ঘোষণা কার? তাহলে আমি ঘোষণাটা দিব, আপনারা ঘোষণার সাথে সাথে দুই হাত তুলে আল্লাহকে দেখাই দিবেন, আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? ঘোষণা কার? যেরকম কার? বাজান, কিছু কিছু সুন্নি নামদারিয়া জিকির করিয়া প্রশ্নবিদ্ধ হয়, ঠিক কিনা? আরো যেরকম মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার বানা বানাইয়া ধীরে ধীরে টানে, হিম্মি হিম্মি। নাউজুবিল্লাহ কান জোরা, একটা নাউজুবিল্লাহ কান জোরা, কারণ নাউজুবিল্লাহ হিম্মি কোন জিকির আসেনি জীবনে। আর 14 গোষ্ঠী তো হরি নয়, হিম্মি করে শুরু করে দেয়। আমরা জিকির করব স্পষ্ট, যেহেতু আল্লাহ নামটা হলো স্পষ্ট। স্পষ্ট করে যখন জিকির করবেন, আল্লাহ বলে তোর দিলের ময়লাগুলা আমি জিকিরের দ্বারাতে পরিষ্কার করে দেব। আর হিম্মি টিম্মি করলে আরো গুনাহ বেশি, আমার কথা, আরো গুনাহ বেশি কি ডুববে। সেই জন্যে আমরা মোহাব্বত নিয়ে একটু 2 মিনিট এসমে জাতের জিকির করতে কিনতে পারবেন না? কি দরকার আছে না নাই? সকলে ওইদিকে অন্যদিকে মনোযোগ। আমি কথা বলতেছি গুরুত্বপূর্ণ, এই সময়টা আর পাবেন না। সকালবেলা কাঠালিয়া গ্রামে বা মুজাফফরগঞ্জতে আপনি পরোটা খাবেন, তার কোনো গ্যারান্টি আছে? সকলে বলতে হবে গ্যারান্টি আছে? বাবা, তোমার মাইকটা একটু ডিস্টার্ব করতেছে, একটু ক্লিয়ার করে দাও। আচ্ছা যাক, তাহলে আমরা একটু গুনাহটা মাফ করব। আমাদের গুনাহ আছে না নাই? একটু কথা বলতে হবে, আছে না নাই? একটু মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। সব দুইটা তোর চলে ভরা, আল্লাহ আল্লাহ মৌলিন কেন এই সিয়ারা, আমরার মনে শান্তি লাগে না, মারহাবা আল্লাহ আল্লাহ। সব দুইটা তোর চলে ভরা, মৌলিন কেন এই সিয়ারা, আমরার মনে শান্তি লাগে না, মারহাবা আল্লাহ। শান্তি আছে নামাজ রোজা যাইয়া দেখো, মদিনা যাইয়া দেখি মুর্শিদ গরে নাও গাই, মারহাবা আল্লাহ আল্লাহ। আমারে শিবার কথা কইয়া প্রাণের নবীজি কই রহিলা লুকা গাইয়া, আল্লাহ 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 আল্লাহ। আমারে শিবার কথা কইয়া প্রাণের আলতাফি কই রহিলা লুকা গাইয়া, আল্লাহ আল্লাহ। ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন, জলদি লেতা মারা দ্বিগুণ গো, মারহাবা। ও
মুর্শিদ গো শুনছি তুমি বাবা পারের নাইয়া আল্লাহ 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 রহমতাল্লিল আলামিন কান্দেন নবী রাত দিন ফাফি তাফি উম্মতের কারণে রে মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ রহমতাল্লিল আলামিন কান্দেন নবী রাত দিন ফাফি তাফি উম্মতের কারণে রে মারহাবা আল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বত একবার করুন আল্লাহু আকবার। আর একটু জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও আমার কাঠালিয়া গ্রামের সুন্নি বাবারা রে, বড়ুয়া থানা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। আজকে কোনো আলেমে সময় দিতে পারবে না, কারণ এই জায়গায় আসছে দোয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন না ঠিক কিনা? বাজান কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা নিয়া আমি 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিব। শুনতে রাজি আছেন তো? আল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। এই ঘোষণাটা দিলেন কে? জোরে বলতে হবে কে? বাজানো আমার আল্লাহ কোরআন শরীফ সূরাতুর রহমানের মধ্যে আমার আল্লাহ আমার নবীজির মাধ্যমে ঘোষণা দিলেন, একদিন পৃথিবীটা থাকবে না, তুলা হয়ে যাইব। ওই তুলা হইয়া তুলার মতন উড়বে। যারা আমার নবীরে মাটি কয় তারারে আঙ্গুল দিয়া দেখাই দিতে চাই। আমার আল্লাহ কয় এই পৃথিবীটা কিয়ামত হয়ে যাইব, দুইটা জিনিস অক্ষত অবস্থায় থাকো। জোরে কয় আল্লাহু আকবার। ইয়া না আল্লাহু আকবার না কইলে আর কইবেন কোথায়? জোরে কয় আল্লাহু আকবার। হুজুর জালালী সাহেব লাকসামের বড় বড় বিল্ডিং গুলো থাকবে না, কোটি কোটি টাকা দিয়া তারা নির্মাণ করলেন। ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, বাংলাদেশ বলেন, পৃথিবীর মধ্যে 100-150 তলা ভবন আছে না নাই? এত কষ্ট করে সুন্দর করে আপনার মিস্ত্রি দিয়া ইঞ্জিনিয়ার দিয়া এত সুন্দর করে ভূমিকম্পবিহীন বিল্ডিং বানাইছে। জালালী সাহেব আপনি কইতেছেন ওগুলো থাকবে না, শুধু 2টা ঘর থাকবে, আর নাই তো সমস্ত কিছু দুরিশাত হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? একটা হলো আল্লাহর খানায় কাবা, আরেকটা হলো আমার মদিনার নবীর রওজা মুবারক। আর জোরে করেন আল্লাহু আকবার। ওরে পাগল ছিলেন ওয়াসকুরুনি সুবহাদিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে? একটু সকলে জবানটা লড়াই কোন গুনাহ মাফ হয়ে যাইব বলেন। ও প্রিয় হাবিব পাগলের রাখলা কেন? জোরবার বলেন। ও প্রিয় হাবিব পাগলের রাখছেন কেন দূরে? পাগল ছিলেন ওয়াসকুরুনি জুব্বা দিলা তার, আমরা পাগলা কিছু চাই না, চাই যেন বীরে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? একটা জবান বন্ধ রাখবেন না, বলুন ইয়া রাসূলুল্লাহ। বাজান আমি বুঝাইতে চাইতেছি ওই ওয়াসকুরুনি পাগলাম আমার নবীর
নবীজি স্বপ্ন যুগে খাবে যুগাইসা কয় ওয়াসকুরনি তোমার মায়ের খেদমত করো, সেবা করো, আমি রাসূল তোমার ঘরে দিনে রাতে 24 ঘন্টায় ঢুকতে থাকব। তাহলে পৃথিবীর মধ্যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, আমার রাসূলের রওজা মোবারক ধ্বংস হবে, জোরে বলেন হবে। তো যাই হোক, আর একটু কথা বলাই আকর্ষণ লাগাইতে চাই না, আমি এখনই বিদায় নিব। আপনারা আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার বন্ধুবর মাওলানা মুফতি জাকির হোসেন আল কাদরি সাহেব আমাকে নক করাতে, জালালি সাহেব আজকে এই বছর আমাদের মাহফিলে আপনার আসবেন, তো ওনার আসলে সম্মানার্থে আসছি। আমরা আমাদের জালালি দরবার শরীফকে কিছু কিছু কুচুত্রী মহল, লেখাপড়াবিহীন অর্থাৎ দূষিত করার জন্য কিছু জালালি আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কিছু কিছু আলেম আছে লেখাপড়া মাদ্রাসার পাশে দিয়েও যায় নাই, আমাদের মতো লেখাপড়া করতো, তাহলে লেখাপড়ার ধরন, এলেমের ধরনটা বুঝতো। কথা কন ঠিক কিনা বলেন? এই সবাই বলতে হবে ঠিক কিনা? একটা কথা বললে মাপকাঠি দিয়ে কথা বলতো। ইসমার জ্ঞান নাই, কিয়াসের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, উসুলের জ্ঞান নাই, ফাসাহাতের জ্ঞান নাই, বালাগাতের জ্ঞান নাই, তো সে কি বলবো? একটা বক্তার সাথে থাকতে থাকতে বক্তা হয়ে গেছে, যার কারণে তাদের কারণে আমরা সুন্নিয়তে কিছু প্রশ্নবিদ্ধ হচ্ছি তাদের কাছে। কথা কোন ঠিক কিনা বলেন? সুন্নিয়ত আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, বলেছেন কে? আল্লাহ। ও কথা কোন কে বলেছেন? আমরা ওই অটলভাবে থাকবো। তো বিশেষ করে হয়তো আমাকে এই এলাকায় আমি এই প্রথম, হয়তো লাকসাম থানার মধ্যে অনেকগুলা গ্রাম আমি আসলে এসেছি ছাত্র অবস্থায়, এখন পরিপূর্ণ অবস্থা আসলে আমার ভাই মাওলানা পীর মাওলানা